সংখ্যালঘু ডিপার্টমেন্টের নেতৃত্ব প্রদানে সহায়তা করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। শান্তি। শুরু করে নিরীহ নাগরিকরা তাদের প্রাণহানি ঘটছে এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে তৎকালীন তাদের যে জনগণ তার বিষয় আশয় সম্পত্তি বাড়িঘর থেকে শুরু করে সর্বত্র বলিদান দিয়েছে। সাথে সাথে মুক্তিযুদ্ধে যোদ্ধাদের সেখানকার অগণিত বাঙালিদের তাদের মুক্তগামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান হয় 1971 সালে বিজয় দিবস হিসাবে উদযাপন করে থাকে। এই বিভাগে আজকে সাংগঠনিক সভা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আপনারা সকলেই অবগত আছেন নেতৃত্বের পরিচয় এবং তাদের দ্বারা আমরা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে সকলকে তৈরি হওয়ার জন্য মহোদয়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার। যারা দল করি আমাদের সংগঠন মানুষকে কি আমরা জাগ্রত করতে পারছি কিনা এই অরাজকতার বিরুদ্ধে, সেটা হচ্ছে আজকে দিনের মস্ত বড় প্রশ্ন। সমাজ পরিবর্তনের ডাক, এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, মানুষকে কতখানি আমরা সংঘবদ্ধ করে মানুষের আত্মমর্যাদা, তাদের অধিকার আমরা সুরক্ষিত রাখতে পারছি সংগঠন দ্বারা, আজকে হচ্ছে এটার বিশ্লেষণ করার দিন। কতটুকু ভূমিকা আপনারা নিয়েছেন, কি আগামী দিনে নেবেন, আমাদের করণীয় কি, কিসের হতাশা? এই যে আলো, এখন প্রখর দুপুর, কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসবে, ঠিক কয়েক ঘন্টা পর আবার নতুন একটা সকাল তার আবির্ভাব ঘটবে। After every task there is always a dawn. অন্ধকারের পর একটা নতুন একটা প্রভাত, the natural system। স্বৈরাচারী মনোভাব নিয়ে গণতন্ত্রকে পদদলিত করে সংবিধানকে হেয় প্রতিপন্ন করে মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এটাই সিস্টেম। আজকে যারা ধর্মের নামে মানুষ, একটা বিরাট অংশের মানুষ, আমি এই হিন্দি বলয়ের 3টি রাজ্যের নির্বাচনের আগে
বিভিন্ন যে ইন্টারভিউ, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইন্টারভিউ নেয়, एक মানুষকে বলতে শুনেছি কিছু কিছু মানুষকে, नहीं इस बार तो हम राष्ट्रवाद के पक्ष में वोट डालेंगे। राष्ट्रवाद काला, রাষ্ট্রবাদের মানেটা কি? স্বাধীনতার লড়াইয়ে তাদের ভূমিকাটা কি ছিল? এটা তো একটা মাফিনামা লেখার একটা পার্টি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা, ক্ষমা মার্জনা চাওয়ার একটা পার্টি। ব্রিটিশদের জেল থেকে রেহাই পাওয়ার জন্য বারংবার তার দলের নেতা সাভারকার ক্ষমা মার্জনা চেয়েছে, মাফিনামা লিখেছেন ব্রিটিশদের কাছে।